এসছে এই হিরো 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 আমাদের বোলপুর শিউড়ি রামপুরহাট প্রেসারও চেক করছি 34 দিচ্ছি আমার লাগে হচ্ছে শিলিগুড়ি চলে এসেছি শিলিগুড়িতে এসে আমরা হোটেল সকাল সকলকে আমরা এখন আছি শিলিগুড়ি থেকে এই হোটেল থেকে আমরা এখন চেক আউট করছি চেক আউট করে আমরা এখন সোজা যাব হচ্ছে ছোটা বাতাসিয়া তো ওখানে যাব ওখানে আমাদের হোটেল বুক করা আছে ওখানে গিয়ে আমরা উঠবো চলো এখন এখান থেকে বেরোনো যাক লেটস গো চলো আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি এটা শিলিগুড়ি মাটিগাড়া থেকে এখন আমরা এইমাত্র বেরিয়ে গেছি মোটর ব্লক সেটাপে আমরা রেডি চলো এখন যাওয়া যায় এখান থেকে বলছে খারসিয়াং 31 কিলোমিটার মিরিক 44 পাখাবাড়ি 20 সামনে গিয়েই পাহাড় পাবো এই তো পাহাড় দেখতে পাচ্ছি চলো বাইকটা একটু চেনটা একটু টাইট করে একটু লুব্রিকেট করে নিই কারণ অনেকটা রাস্তা এসছে আর পাহাড়ি রাস্তায় যাবো চেন লিউপ করে চেন টাইট করে বেরিয়ে গেছি এখন কালকে আমাদের রাত্রে রেস্ট নেওয়াটা সব থেকে বেস্ট হয়েছে কারণ আজকে এই চড়াইটা কালকে রাত্রেবেলায় এই চড়াইটাই উঠতে আমাদের কষ্ট হতো প্লাস অসুবিধাও হতো আর কিছু দেখতেও পেতাম না বিশেষ করে আজকে সকালে বেরিয়ে সকাল নেই আমাদের কাছে আর 10টা 43 বাজছে চলো এখন পাহাড়ের দিকে ওঠা যাক পাহাড় আমার সব থেকে প্রিয় জায়গা আর হচ্ছে সমুদ্র কিন্তু আমার পাহাড় সব থেকে বেশি ভালো লাগে কারণ পাহাড়ের মতো মজা আমি কোথাও পাই না ওর মতো শান্তি কোথাও নেই শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড গরম মানে এখন আমি এই মুহূর্তে শিলিগুড়িতেই আছি এখনও বলতে গেলে ভালো গরম এখানে আমাকে রাত্রেবেলায় এসি রুমে থাকতে হয়েছে এতটাই গরম আমি এখনও টেম্পারেচারে ফারাক পাইনি তবে চলো শিলিগুড়ি থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি দেখি ওখানে কিছু টেম্পারেচারে ফারাক পাই নাকি আশা করি নিশ্চয়ই পাবো আমি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে এসেছি একটু ফুয়েল আপ করে নিই 270 টাকা 13 পয়সা তেল ঢুকেছে 2 লিটার 570 মিলি কারণ কালকে আমি ফুয়েল আপ করেছিলাম শিলিগুড়িতে এসে ঠিক আছে চলো বেরিয়ে যাও 270 টাকা 13 পয়সা হয়েছিল জয়া মনে করেছিল 13 পয়সা টাকা 13 টাকা তো জয়া ওখানে 10 টাকা বেশি দিয়ে দিয়েছিল তো মেয়েটাকে জয়া বলে যে গুনে দেখতে তো মেয়েটাও গুনে দেখে দিয়ে বলে ঠিক আছে যে ব্যাগে ভরে নেয় কিন্তু জয়া 10 টাকা বেশি দিয়েছিল পরে আবার জয়া বলে দেখো 10 টাকা ওখানে বেশি আছে তো তারপরে আবার মেয়েটা ফেরত দেয় তো একটু দেখো এখানে একটু স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে কারণ জীবনে প্রথমবার পাহাড়ে যাচ্ছি আমি পাহাড়ে গেছি কিন্তু দার্জিলিং কখনো আসেনি এই জীবনে প্রথমবার সত্যি খুব এক্সাইটমেন্ট কাজ করছে চলো যাই আর আমি এর আগে কখনো আসিনি তো সেই জন্য আমি রাস্তাও অতটা চিনি না ম্যাপে যেটা যতটা দেখাচ্ছে যেদিক দিয়ে যেতে বলছে সেদিকে যাবো এখানে কিন্তু দুটো রাস্তা দেখাচ্ছে আছে বাট ম্যাপে যেটা প্রেফার করছে সেই রাস্তাটা দিয়েই যাবো আসার দিন আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে আসবো ওই রাস্তাটাই বলছে নাকি যে ওটাই কার্সিয়াং ভিউ পয়েন্ট আছে যেখান থেকে সুন্দর কার্সিয়াং শহরটাকে দেখা যায় তো আর আজকে এখন আমি ডিরেক্ট হোটেলে যাব হোটেল থেকে আবার বেরোতে পারি আর আসার দিন আমরা ওই রাস্তাটা দিয়ে আসবো আজকে যেটা ম্যাপে দেখাচ্ছে সেই রাস্তাটা দিয়ে যাবো জায়গাটার নাম হচ্ছে তরাঞ্জু বাড়ি এটা হচ্ছে ঋষি রোড এই জন্যই নর্থ বেঙ্গল সবাই আসে কারণ এখানে নেচারটা সত্যিই খুব সুন্দর চলো একটু ফিল নিতে নিতে গাড়ি চালায় বাগান শুরু রাস্তায় চা বাগান আর ওই সামনেটায় পাহাড় এদিকে চা বাগান মানে রাস্তার দু সাইডে আমার চা বাগান কত ভালো লাগছে
না একটু ঠান্ডা লাগা বাড়ছে, কারণ ঠান্ডা হয়ে গেল। একটু ওপরে উঠলাম আমি শিলিগুড়ি থেকে, তো ঠান্ডাটা বেড়ে গেল। উঠছি পাহাড়ে, অল টাইম গাড়ি কিন্তু চড়াই উঠছে, সেকেন্ড গিয়ারে রাখার চেষ্টা করবে, ফার্স্ট আর সেকেন্ড। দেখো ঝর্ণা ঝর্ণা। চলো এবার চড়াই উঠি। দেখো 5 কন্যা রেস্টুরেন্ট, ওপরটা দিয়ে যেতে হবে। কার্শিয়াং 12.5, দার্জিলিং 43 কিলোমিটার। চলো যাওয়া যাক। ওপর থেকে নিচেটা দেখো শুধু। এখান থেকে আর আমার হোটেল হচ্ছে আর ওই 30 কিলোমিটার। তা আমি যেখানটায় আছি একটু দাঁড়ালাম এখানটায় এসে, তো দেখো একবার ব্যাকগ্রাউন্ডে জাস্ট অসম। ওই যে দূর দিয়ে পাহাড়ের ওপরে বাড়িগুলো, তার সাথে সত্যিই সুন্দর লাগছে। আমরা ছিলাম ওই নিচেটাতে, ওই ওপরটাতে এলাম ওই রাস্তাটা দিয়ে। বাপরে, আমার খুব মজা লাগছিল গাড়ি চালাতে, বাট কিছু কিছু জায়গায় একটু অসুবিধা হয়েছিল, কারণ আমার গিয়ার চেঞ্জ করতে মাঝে মাঝে, সেটা প্রথমবারে একটু আধটু হয়, বাট গাড়ি কোথাও ফেলিনি, কিচ্ছু না, খুব মজা লাগছে। কিন্তু জয়ার প্রচণ্ড ভয় লাগছে। এখানে দাঁড়িয়ে দার্জিলিং টি নিয়ে নিয়েছি, একটু খাচ্ছি পাহাড়ের ধারে বসে। এখানটাতে একটা ছোটো দোকান পেলাম, এই ছোটো দোকানে দাঁড়িয়ে আমরা একটু আঙ্কেল চিপস, এইদিকে জয়া আঙ্কেল চিপস আর তার সাথে চা। এবার ভিউটা দেখতে, এরকম ভিউ দেখতে দেখতে চা খাচ্ছি। আর ওই যে আমার পক্ষীরাজ। এখান থেকে এখন বেরিয়ে গেলাম, এবার হোটেলের দিকে যাই, হোটেলে গিয়ে দাঁড়াবো। এখানে লেখাই আছে স্লো ডাউন অ্যান্ড এনজয় টাইরা। এদিকে ভিউটা দেখো পাহাড়ের, ওইদিকে পাহাড়ের ভিউটা। এদিকটাই চলে যাচ্ছে আমপুটিয়া, আর সোজা কার্শিয়াং, আর সোজাই দার্জিলিং, সোনাডাও তার সোজা। এইবার তো শুরু নর্থ বেঙ্গলে আসল সুন্দর। আমি সত্যি কল্পনাও কখনো আমি ভাবিও নি যে আমি দার্জিলিংয়ের ভেতরে আমি গাড়ি চালাবো, আর কখনো আসবো এটা ভাবিও নি। আর রাস্তায় কাউকে ওভারটেক না করাটা বেশি বেটার, ওভারটেক করলেও এটা খুব দেখে শুনে। আর বাঁ দিকে তো একদম না, ডান দিকে ওভারটেক করতে গেলে। দেখো আকাশগুলো, মেঘগুলো দেখো পাহাড়েতে একবারে ধুয়ে ধুয়ে যাচ্ছে। এখান থেকে ভিউটা দেখো, ও দেখো পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো যাচ্ছে, আর এদিকটা পুরোটাই চা বাগান, পুরো চা বাগান। আর এদিকে এখনো রাস্তা ধরে আমাকে যেতে হবে। ও সত্যি এটা স্বর্গ, এটা স্বর্গ ছাড়া আর কিচ্ছু না। জয়া তুমি বলো কেমন? ভালো তো লাগবে, ভালো লাগছে তো, তাহলেই হবে। চলো এখন ও একটু নার্ভাস আছে, প্লাস আমার দুটোই কাজ করছে, এক্সাইটমেন্ট প্লাস নার্ভাস। চলো আমি মজা করছি রাস্তাটায়। আর এখানে আসতে গেলে সত্যি কথা বলতে নিজের মধ্যে থ্রিল থাকতে হবে, সেটাকে কাজে লাগাতে হবে। যদি লাদাখ কিছু করতে চাও, কমসে কম দার্জিলিং এসে ট্রাইলটা 3 থেকে 4 বার ট্রাইল মারতে হবে। ওকে চলো। কোনো যখন সিকিম বা লাদাখ যাওয়ার প্ল্যান করে, তো তাকে অবশ্যই আগে আসতে হবে দার্জিলিং। দার্জিলিং এসে তার হাতটাকে আগে পাকা করতে হবে 2-3 বার এসে, কারণ সে যখন পাহাড়ের রাস্তায় কমফোর্টেবল হয়ে যাবে, তারপরে তার সিকিম যেতে কোনো অসুবিধা হবে না, কারণ সিকিমে এরকমই রাস্তা পুরোটা বলতে গেলে। তাহলে চলো এখন এখান থেকে এগিয়ে বেরিয়ে যাই,
একদম হোটেলের দিকে। আর রাস্তায় এরকম ভিউ পেতে পেতে ভিউগুলোকে এনজয় করো তোমরা। তো আমরা কার্শিয়াং ঢুকে গেছি। এটা কার্শিয়াং শহরের ভেতর ঢুকে গেছি। এটা কার্শিয়াংয়ের ভেতর দিয়ে আমরা এখন গাড়ি যাচ্ছি। চলো এখন এই সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আমরা একদম ওপরে উঠি। আর যত ওপরে উঠছি না ঠান্ডা তত কিন্তু একটু করে বাড়ছে। ওয়েদারটা আজকে আমাদের সাথ তো দিয়েছে, বাট এখন একটু ক্লাউডি লাগছে। দেখা যাক। এরকম এগুলো পুরো চা বাগান। এখানকার বাড়িঘরগুলো কীরকম দেখো, পাহাড়ের উপর পাহাড় কেটে কেটে বানানো, কিন্তু প্রতিটা বাড়ি পাকা বাড়ি। এখানে আমি এখনো পর্যন্ত কাঠের কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। আর এখানে ছাদ কিন্তু সেরকম নেই। ছাদের জায়গায় হচ্ছে হয় অ্যাডভেস্টার না হলে টিন, কিন্তু ছাদও আছে টুকটাক। এই রাস্তাটা একটু জ্যাম পাবো আমি মনে হচ্ছে এই আগে থেকে। আর এখান থেকে শুরু তো কার্শিয়াংয়ের ভেতর থেকে যে হোটেল বাগারা রিসোর্ট সমস্ত কিছু শুরু, সেই জন্যে এগুলো জ্যাম। আর এটা মার্কেট পুরো। আমি যাচ্ছি আর এই আমার পাশেরটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা শুরু। আমরা কার্শিয়াং থেকে এই রোডটা ধরে নিলাম, কার্শিয়াং ঢুকলাম। কার্শিয়াং ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু ঠান্ডা লাগতে লাগলো, একটু বেশি না, মানে এসিতে 24-25 টেম্পারেচার ঘরে যেরকম হয় সেরকম আর কি, খুব একটা ঠান্ডা সেরকম কিছু না। রাস্তা ধরে আমাদেরকে এখন যেতে হবে পাশে টয় ট্রেনের লাইন। আর সঙ্গে আমি আর আমার বউ দুজনাই। এরকম সবাই কিন্তু পারে না, ইচ্ছা থাকলেও পারে না। ঝর্ণা আর এদিক দিয়ে নেমে যাচ্ছে, আর এদিকে ঝর্ণা পুরো। এবার বেশিরভাগ কিন্তু কাঠের বাড়ি পাবো। আরে আমরা পুরো মেঘের ভেতরে ঢুকে গেছি। এরকম মেঘ, এই সাইডটা পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে। আর প্রচন্ড ঠান্ডা ওয়েদার, কিন্তু এখানে ঠান্ডা। গরমের মধ্যে ঠান্ডা কাটাতে যাও দার্জিলিং আসো। আর দার্জিলিংয়ের প্রকৃতি এতটাই সুন্দর, তোমার মন জয় করে নেবে। দার্জিলিং সত্যিই সুন্দর। আমি জীবনে প্রথমবার এলাম, তাও আবার বাইকে। মেঘের ভেতর ঢুকে যাচ্ছি, আর রাস্তা সত্যিই সুন্দর রাস্তা। মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, তো দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে দিয়েছে। আমার মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে। রাস্তাটা হচ্ছে NH55। এটা মনে হয় শিলিগুড়ি টু দার্জিলিং। হচ্ছে আর 17 কিলোমিটার, রংবাউলি ওই 11 থেকে 13 কিলোমিটার। আর আমাদের হোটেল এখনো 20 কিলোমিটার, 18 কিলোমিটার। একবারে হোটেলে গিয়েই খাওয়া দাওয়া করবো। চলো হোটেলেই যাই। এখন আর বেশি দূর না, 16 কিলোমিটার মতো বাকি। এটা এয়ারপোর্ট স্টেশন কার্শিয়াং, ওপর দিকে যেতে হবে, ওই ওপর দিকটাই। জানো যেই আসবে দার্জিলিং ভুলেও জানো টার্নিংয়ে কখনো গাড়ি ওভারটেক করতে যাবে না। এগুলো হচ্ছে সব থেকে বড় ভুল পাহাড়ের রাস্তায় সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় টার্নিংগুলোয়। কারণ ওগুলো উঁচু থাকে বা নিচু থাকে, ওইখানে তুমি ব্রেক ধরবে, করবে, তোমার মোমেন্টাম লস হবে আর তুমি পড়ে যাবে। সেখানে তুমি ওভারটেক করবে গাড়ি, সেখান থেকে যেন তুমি দেখতে পাও সামনেটা, না হলে কিন্তু ওভারটেক করতে যেও না, খুব প্রবলেম হবে। ওখান থেকে উল্টো দিক থেকে গাড়ি আসতে পারে, যেন রাস্তা একসাথেই তোমার যাওয়া আসা সমস্ত কিছু, খুব অসুবিধা হয়। আরে আমরা কিন্তু অনেক ওপরে উঠে গেছি। আমরা এখন আছি সোনাডাঙ্গা। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুমের দিকে। ঘুম
এখানে কিন্তু গাড়িগুলো খুব বোকামি করে চালায়, কারণ না পেছনে কোনো হর্ন থাকে না কিছু, এসে শুধু সাইড দিয়ে বেরিয়ে যাবে। এটা মনে হয় ভিউ পয়েন্ট। তো এখন তো মেঘে ঢাকা হয়ে গেছে, ভিউ পয়েন্টটা থেকে দেখো কত সুন্দর লাগছে। এই মেঘগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে না, তখন এই পাহাড়গুলো সত্যি খুব সুন্দর লাগবে। নিচে কার্শিয়াং শহর, ওপরে দার্জিলিং, সত্যি খুব সুন্দর লাগবে। ওটা হচ্ছে কার্শিয়াং। চলো যাওয়া যাক। কোনো রংপুর হচ্ছে 3 কিলোমিটার। চলো, মেঘ কিন্তু কালো হয়ে গেল, এক্ষুনি পরিষ্কার ছিল আবার কালো হয়ে গেল। খুব তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হচ্ছে, খুব তাড়াতাড়ি। এক্ষুনি একটু আগেই রোদ ছিল, মানে রোদ না থাকলেও ক্লিয়ার ছিল আকাশ। পুরো মেঘের ভেতরে, আমি পুরো মেঘের ভেতরে একদম। কিন্তু আগে থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা মেঘ কেটে গেছে। মানুষজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, কারণ এরা খুব নেচার প্রেমী হয়। ঘুম এখনো হচ্ছে 1 কিলোমিটার, আর বাতাসিয়া 3 কিলোমিটার। ঠান্ডা লাগছে, যত উঠছি তত ঠান্ডা লাগছে, আর তার সাথে মেঘগুলো দেখো কিভাবে যাচ্ছে। বাতাসিয়া লুপ বলছে সোজা যেতে, ঘুম মনেস্টারিও সোজা। বাতাসিয়া লুপ জানা ইধার তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঘুম স্টেশন, এর অল্টিটিউড হচ্ছে 7400 ফিট, 407 ফিট। এটা সব থেকে উঁচু স্টেশন, ঘুম স্টেশন। 7407 ফিট ওপরে আছি আমরা, সি লেভেল থেকে আমরা 7400 ফিট ওপরে আছি। আমরা কিন্তু বাতাসিয়া লুপ ঢুকে গেছি। হ্যাঁ, আর অনেকে আমাকে বলেছিল যে এই সময় যাস না, এখন দার্জিলিংয়ে কিছু ভালো না, কিছু না, কিন্তু এখানে যথেষ্টই টুরিস্ট আছে। হ্যাঁ, এখানে যথেষ্টই ভিড় আছে। হ্যাঁ, এটা শীতকালে প্রচুর ভিড় হয়ে যায়, তবুও যাই আছে ভালোই আছে। बीरभूम से आ रहा हूँ, होटल बुक है अर्पण पाल नाम से। मैं बात कर रहा था। अच्छा, वेलकम। आप तो इधर उल्टे आए। एक्चुअली मैं इधर से आया, मैं निकल गया था थोड़ा आगे। मैंने कल आपको लोकेशन भेज दिया था होटल का। আমরা হোটেলে চলে এসেছি। চলো দেখে আসি মাউন্ট হরিশ রুমগুলো কীরকম, আমি একটু দেখে আসি, তারপরে লাগেজ ফাগেজ খুলবো। হোটেলে পৌঁছে গেছি, হোটেলে পৌঁছিয়ে এই মাত্র পৌঁছালাম, লাগেজ ফাগেজ খুলে নিয়ে এলাম। এবার চলো ফ্রেশ হই, তারপরে হোটেলের রুমটা দেখাচ্ছি, আর হোটেলের রুম থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় সেটাও আমরা দেখাচ্ছি। চলো একটু ফ্রেশ হয়ে নিই, আর খাবারটা অর্ডার দিয়ে দিই। তা করতে করতে তা খাবারগুলোও চলে আসুক, তারপরে কথা হচ্ছে। চলো লেটস গো। আমাদের খাবার চলে এসছে, আর তাছাড়া রুমটাও এসে থেকে দেখানো হয়নি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে দেখো হালকা জ্যাকেট পরতে হয়েছে, কারণ এখানে খুব ঠান্ডা লাগছে। তো চলো রুমটা একটু দেখিয়ে দিই। রুমে ঢুকি, এখানে একটা বেড আছে কুইন সাইজ, আর এদিকে টিভি আছে, তার সাথে এই যে রুম, আর রুম থেকে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। তো এই হচ্ছে সামনে, এটা এখন মেঘে ঢাকা হয়ে আছে, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর তার সাথে এদিকে একটা আলমারি, চেয়ার টেবিল বসার জন্য, আর এদিকে বাথরুমে গিজার অ্যাভেলেবেল। চলো সব কিছু দেখিয়ে দিলাম, এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর রুমে একটা কমন বেলকনি আছে, আর এখান থেকে এই সামনেটা থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ পাওয়া যায়। মেঘ আছে, বাট আমি মেঘটা ক্লিয়ার হলে আমি অবশ্যই, আমার যদি লাক ভালো থাকে তাহলে যদি মেঘ ক্লিয়ার হয় আমি অবশ্যই দেখাবো কাঞ্চনজঙ্ঘা। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়াতে আমরা কী নিয়েছি চলো একবার দেখিয়ে দিই। খাওয়া দাওয়াতে আছে এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে আলু ভাজা, এদিকে একটা তরকারি, একটা ভেজ থালি নিয়েছিলাম, আর একটা চিকেন থালি নিয়েছিলাম, আর তার সাথে এদিকে আলু ভাজা, ডাল, আর এদিকে চিকেন, আর ওইদিকে প্লেট পাঁপড় দিয়ে দিই। তাহলে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে
তারপরে দেখছি কি করা যায়। এখনও কিছু প্ল্যান করিনি, একটু রেস্ট নেবো, তারপরে দেখি কি করা যায় বিকালে। চলো, আমরা এখন আছি হোটেলে। আমরা হোটেল থেকে একটু বাইরে বেরোবো, একটু বাইরে ঘোরাঘুরি করব, একটু হেঁটে হেঁটেই ঘুরবো। জয়া বলছে সামনে বাজারটা থেকে একটু ঘুরে নিয়ে আসতে, তো চলো একটু বাজারটা থেকে ঘুরে আসি। আর আজকে আমরা কোথাও ঘুরতেও যাইনি আর যাবো না, আজকে একটু শরীরটাকে রেস্ট দেবো। কালকে আমরা এখানে দার্জিলিংয়ে যা যা আছে সমস্ত কিছু ঘুরে দেখবো। তাহলে চলো এখন বাইরে যাওয়া যাক, বাইরে থেকে ঘুরে আসি, বাইরে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি বাইরে, আর যেখানে আমরা হোটেল নিয়েছি ওখানেই হচ্ছে বাতাসিয়া লুপ। তা এই যে লুপ, ওই যে ওপরটাতে ওটা পুরোটাই লুপ। আমার সামনে এখন আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল, বন্ধ, কালকে সকালে খুলবে। এটা হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল, এদিকটা দিয়ে ওপরে যেতে হয়, ওই ওপরে ওয়ার মেমোরিয়াল। লুপও হচ্ছে এই সাইডটাতেই। চলো এখন একটু বাজারের দিকে যাই, বাজারে গিয়ে কিছু ঘোরাঘুরি করি। ম্যাল রোড আজকে যাব না, ম্যাল রোড যাবো আমরা কালকে, কারণ আজকে আর এখন আর যাওয়ার ইচ্ছা হচ্ছে না। চলো একটু ওয়েদারটার সাথে আমাদের নিজেদের শরীরগুলো একটু ভালো করে মিশিয়ে নিই। আমরা এখন আছি ঘুম বয়েজ হাই স্কুলের কাছে। জয়া আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে অনেকটা হাঁটা করেছে। অ্যাকচুয়ালি ওর জুতোটা ছিঁড়ে গেছে, সেজন্য একটা জুতো কিনবে, তো আমাকে অনেকক্ষণ ধরে হাঁটিয়ে ঘুম পর্যন্ত নিয়ে চলে এলো। এই যে ঘুম হাই স্কুল যাওয়ার রাস্তায়। ঠিক আছে চলো এখানে ওর জুতোটা কিনে নিই, তারপরে দেখি এখানে যদি কিছু খাবার দাবার পাই তাহলে ফিরে দেবো। আর পাহাড়ি এলাকা তো একটু তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। আর আমরা ওখান থেকে চলে এসেছি অনেকটা হেঁটে হেঁটে, প্রায় এটা 2-2.5 কিলোমিটার রাস্তা হবে। আর জয়া বলছে রাত্রে মুড়ি খাবো, চলো মুড়ি খাবো। ওর জন্য ওই অনেকটা হেঁটে হেঁটে গিয়ে মুড়ি নিয়ে আসা হলো, দিয়ে এবার হোটেলে যাচ্ছি। মুড়ি চানাচুর দেখি আর কি খাওয়া যায়, চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে একটা দেখিস, দেখবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট ধোঁয়া উঠছে মুখ দিয়ে। চলো আপনাদেরকে তো তখন বললাম যে রাত্রে আমরা মুড়ি খাবো, তো মুড়িতে আমাদের আছে আলু ভাজা, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সেভ ড্রাইভ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন। কুমশ্রীর কাছে চলে এসেছি, আর এখান থেকে দেখায় প্রাকৃতিকটা কতটা সুন্দর। এই যে মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়গুলো।